বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি, তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি। আমি তার সাথে কথা বলেছি, বলার পর সেই মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে, তো ব্যাপারটা হয়েছে কি, সে যাদের সাথে কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা আপডেট দিচ্ছে যে বুবলির সাথে সাকিবের কী কী কথা হয়েছে। বুবলি যখন সাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি অপুর কথা হয়েছে, তখন সে বলছে আমার 1 বছর ধরে অপুর সাথে কথা হয় না। দিস ট্রু, ঠিক কথা বলেছে সাকিবের সাথে মৌলিকভাবে 1 বছর ধরে কথা হয় না, সে সত্যি বলেছে। কিন্তু সে আমাকে মিথ্যা বলেছে যে মনিরের মাধ্যমে সে বুবলির সাথে কথা বলে না। তো এইটা নিয়ে আমি একটু ভীষণ আর কি ডিস্টার্ব। নিজের ভুল বুঝতে পেরে এবার বুবলির কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী অপু বিশ্বাস অন ক্যামেরায়। তিনি জানিয়েছে আসলে বুবলি সবকিছুই সত্যি বলেছে, বুবলি মিথ্যে বলেনি। ঠকিয়েছে আমাকে সাকিব দিনের পর দিন আমার সাথে নাটক করেছে, তবে বুবলিকে যেগুলো বলেছে বুবলি সেগুলোই বিশ্বাস করেছে। ভুল আমারই ছিল সাকিবকে বারবার বিশ্বাস করার। জানা গিয়েছিল সাকিব অপুর ডিভোর্সের পর বুবলিকে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ করেছিল ফোনের মাধ্যমে অভিনেত্রী অপু বিশ্বাস। তার কারণ হিসাবে পিছনে লুকিয়েছিল সাকিবের সঙ্গে পরকীয়া। কিন্তু বুবলি আদেও জানতো না যে সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক এখনো জড়িত ছিল। তিনি জানতেন যে অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এটা সাকিব গেম খেলেছিল মাঝখান থেকে, আর যার জেরে অপু বিশ্বাস রেগে গালিগালাজ করেছিল বুবলিকে। তবে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে অন ক্যামেরায় বুবলিকে সরিও বললেন তিনি।